জুলাই গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্র দিল নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তি আহতদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। এদিকে তথ্য পাচারের অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানে আহত যারা হাসপাতালে ভর্তি এমন রোগীদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন 20 জনের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন এনআইডি মহাপরিচালক। হাসপাতালে থেকে এমন সেবা পেয়ে খুশি জুলাই আগস্টে আহতরা। কষ্ট করে করছিলাম, তারপরে ওইটা পাই নাই, আমার ফাইল মিসিং হয়ে যায়। এখন যেহেতু ওনারা এসে সরাসরি দিয়ে গেছে খুব তাড়াতাড়ি, 6 দিনের মাথায় অনলাইন কপি পেয়েছি। এখন খুব সম্ভবত 1 মাস বা একটু এদিক বেশি হবে যে একদম স্মার্ট ডিভাইসটাই তারা হাতে দিয়ে গেছে। এই জন্য আমি আনন্দিত, আমরা সবাই। আমাদেরকে অনেক ভালো লাগতেছে এই স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ডের লাগে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে, 6 মাস দৌড়াদৌড়ি করে, 1 বছরে দৌড়াদৌড়ি করে, অনেক টাকা পয়সা ঘুষ টুস খাওয়ায়, তারপরেও আইডি কার্ড করতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহর রহমতে আমরা এই আন্দোলনে আহত হওয়ার পর থেকে যে আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিচ্ছে, তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। পর্যায়ক্রমে সকল হাসপাতালে ভর্তিদের এ সেবা প্রদান করা হবে বলে জানান এনআইডি মহাপরিচালক। আমরা ডিসিশন নিয়েছি যে আমরা হাসপাতালে যেয়ে যাদের এনআইডি করা হয়নি বা যাদের ভোটার রেজিস্ট্রেশন হয়নি, আমরা তাদের কাছে যাব, যে তাদের আমরা বায়োমেট্রিক্স গ্রহণ করব এবং তাদের ইনফরমেশন নিব এবং তাদের কাছে আমরা স্মার্ট কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের যে কোনো হাসপাতালে যদি জুলাইয়ে বিপ্লবে আহত কোনো ছাত্র বা জনতা অসুস্থ থেকে থাকে এবং এনআইডি সেবা পায়নি অথবা পাওয়া দরকার, আমরা তাদের কাছে খবর পেলেই পৌঁছে যাব। এ সময় তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ শেষ হলেও চালু রয়েছে রেজিস্ট্রেশন। 105 নম্বরে ফোন করলেই মিলবে সকল তথ্য। যে আমাদের বাড়ি বাড়ি যাওয়া টাইমটা শেষ হলেও আমাদের ভোটার রেজিস্ট্রেশন অব্যাহত আছে। আপনি ঘরে বসে এখন আবার ভোটার আবেদন করতে পারবেন, বা আমাদের যে সমস্ত রেজিস্ট্রেশন কেন্দ্র আছে সেখানে গেলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। ভোটার হওয়া কিন্তু বন্ধ হয়নি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে এনআইডি মহাপরিচালক জানান, অর্থ মন্ত্রণালয়ের আইবাস ও স্বাস্থ্য অধিদপ্তর সহ 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের প্রমাণ পেয়েছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় 6000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।